Calculado dile aগে টাকা আন দে 10 টাকা আন দে বড়া বড়া দুজন নে বড়া নে ইসেল বাগো বড়া বেলা তেরে উপরেস জয় শ্রী রাধে সুতা বৈষ্ণব গিরিগিতানি আজি নিয়মর পালির অপরাগ সুতা বৈষ্ণব গিরিগিতানি হাবি আইয়া আজি লেসেন্দনের মাধ্যমে অপরাগ চলের হান গোপাল সিংহ গিরগর ধারাবাহিক আজিকার পালিহান নাগাছে চারিবার সেলফি को बड़ा बेला बही उदो बही किताब नहीं चालिता कृष्ण 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 जो হ্যাঁ আছে আছে চিয়া দাদে কৃষ্ণ কৃষ্ণ হাই 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 চিয়া দেখা হাই হাই ও দে বহ দিপা কোন মান মোরে দে হ্যাঁ দে তো না নাম দে ini bokte nan de goro mati kenar tai ni bok kita ni de lagil de na kita ভক্তমণ্ডলী আমি এবাকা প্রভুর নাম আহানলো আমার আজিকার নিয়মর পালির লিরিখান হুনানিহান উল্লেখি ভক্ত সজ্জন হাবির চরণে ভক্তিকাত করিয়ার এবং আশিগিরি গীতানি হাবির চরণে ভক্তিকাত করিয়ার রাধে 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 জয় শ্রী রাধে Oh, hey. Nah, pe pura kai tara garo. Pe pura kai tara pe pura. Tha ke pe thoi to nai. এই না জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি আনন্দে বলিও প্রেম শ্রী কহো শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে প্রভুলিতায় চৈতন্য অদ্বৈত রাধারানী কি জয় হরি আনন্দে বল হরি বল দেখ করবে
হুজুরাই থা হরিনাম জি। প্রচার করিয়া জীব উদ্ধার করানি ও কারণে জীবের ভাইকে আহিল গৌরা গুণমণি আনি বিলাতে আহিল গৌরা দান বেঙা লইল জিয়া জিয়া দাদিস তেরে দেশি না দাদে রাধে 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 ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চস্ফুরন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদু মাধব শ্রীমত রত্নাগার সিংহাসনস্থৌ শ্রীল রাধা গোবিন্দ দেব্য সেবালি বিপেষ্টামান্যস্বরামি শ্রীমান রাসরসাম্বি বংশী বটতস্তি তৈকস্য নৈবেনুষণ্যৈ গোপী শ্রীয়সেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আনন্দী বল হরি বল। শ্রী সজ্জন ভাগবত গোবিন্দ কৃষ্ণ রপার কৃপায় আজি ধারাবাহিক নিয়মর পালির মহাভারত পাঠে হানার মাঝে আজি প্রবাস তীর্থর মাঝে গোবিন্দ কৃষ্ণ যদুবংশরের লগিয়া পইয়া এই প্রবাস তীর্থ আনার মাঝে হাবিহি নিয়া পড়িয়া গোবিন্দ কৃষ্ণ সম্মুখর মাঝে বহিল আর যত যদুবংশ আসিলা এটা হাবি গোবিন্দ কৃষ্ণরে বেরিয়া পহিলাহান যে সাদে ইন্দ্রের আজি স্বর্গর মাঝে সমস্ত দৌলা সাদৌল সিং বহি তারা উষাদে বহসিয়া বহসি সময়ও আনার মাঝে গোবিন্দ কৃষ্ণই সাত্যকীরে মাথেতা যে কুরুক্ষেত্রর যুদ্ধ আন যে হইয়া গেলগা এ যুদ্ধ হানা রারি পরি হান খানি দেনি বলিয়া ও সময়ও আনার মাঝে রারি পরি দিতে দিতে সাত্যকী নন্দনে মাথেতা যে মি যে পাঙ্কাল পাইয়া যুদ্ধ তা করলুগা কুরুক্ষেত্র লোপুগর মাঝে মধ্যে কি বলি পাঙ্কাল আগ্রহণে ছিলা অর্থাৎ মি কোটি কোটি সৈন্য তারে মারলুগাতা মাতের আনতে গোবিন্দ কৃষ্ণ খানি হান চুপ হইয়া থায়াতে মাতের বাহাই তুই যে মাতর মিও তো কিন্তু উপস্থিত আছিল নাই তুই কিসাদে যুদ্ধ করলে কিসাদে না করলে কতিহান বলি পাঙ্কাল তুইও ছিলে হাতে মাতরও হানতে এবার আমি তোর এখানি মাতিং তুই খানি হুন বলে কি হান তুই যুদ্ধ করলে তা কার লগে যে তা অস্ত্র নেই আছিল নিরস্ত্র যেটা আসিলা তাই নিরীহ উতার গজে তুই যে অস্ত্র তোর লেগাতা ওয়ান তোর যুদ্ধর তুই যে মাতর গা বলি পাঙ্কাল হয়ে যুদ্ধ করেছ টিকিট তাও নাও করে হোক আনতে হুন যে বাকা বুড়িশ্রবাই যে বাকা তোর বাপ করে সাত্যকীরে যে বাকা চুলমুঠির দরিয়া গার্গত পুরিং গুলিয়া মাতল সময়ও আনার মাঝে তি কাঁদে আহিলে তা অর্জুন রাং মোর বাপ করে রক্ষা করো মোর বাপ করে রক্ষা করো মোর বাপ করে মারতই গুলিয়া অর্জুনে গিয়া কার্গ কাপ করিয়া বুড়িশ্রবার আদ্য আনি যে বাকা কাপে বেলল সময়ও আনার তি গিয়া বুড়িশ্রবার গজে অস্ত্র দল লেগাতা ওয়ান বেটাগিরি হইতা ওয়ান তি যুদ্ধা কইলে হান এমকাতে গোবিন্দ কৃষ্ণ যে বাকা এসাদে মাতা নিয় করল সময়ও আনাত সাত্যকী নন্দন স্বভাব আনাত তো উঠে পড়িলগা উঠিয়া অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণরে মাতা নিয়ে করল হে কপটচারী কৃষ্ণ দুষ্ট দুরামতি গতি মানুষ তাতে দেহর তো তাতে না দেহর তি ছলনা করিয়া কুরুক্ষেত্রর যুদ্ধ আনার মাঝে পাণ্ডবর পক্ষ হইলে পাণ্ডবর পক্ষ হইয়া হাইটাই না গইটাই মাথে হাত বিরে নিধন করিলে না গই বারতি পাণ্ডবর পক্ষ অরু গই এগোতে গিয়া পাণ্ডবর পক্ষ হইয়া উগুতে গিয়া রাতিও আনবার গিয়া যে বাকা পঞ্চপাণ্ডবর জিপুত পাঁচ গোড়াইয়া রাতি গুঞ্জিয়া থাইতে গিয়া নিরাস্ত্র নিরীহ হইয়া আসিলেগা উত্তরা তো পুরাণিকা হৌতার পক্ষ হইলেগা তোর ছল না তাতে কুঙ্গুই হারবি তাইও তোর উতা নাও মাতর আমারও তো বারতি মাতর বুলেতে মাথা নিয়ে করলো আর খুঁটাকারা নিয়ে করলো এই যে খুঁটাকারা নিয়ে করলো এর অর্থ আর মাথেরটা গোবিন্দ কৃষ্ণরে ল যে বাকা সমালোচনাত আহিতে নাই উহান বিপদে তা আমার তা কাদা ইহারা অর্থাৎ অতি নিকটে বিপদ যদুবংশ আন ধ্বংস আর পদ্ম এর চুমইয়া আহিলতা এর পথে চুম করার নেকা বলিয়া তানু কালি এর লীলাহান করলাহান গোবিন্দ কৃষ্ণই কীর্তাও নামাইতে চুপ হইয়া কালি থা পড়িলিয়া এহানাত কালিকার পর্ব এহান লম করিয়া গোবিন্দ কৃষ্ণ যদুবংশ ধ্বংস করা নিকা বলিয়া প্রবাস কন্দর মাঝে প্রবাস তীর্থহানার মাঝে হাবিরে লগিয়া ফৌলিয়া হান
সুতা বৈষ্ণব গিরিগিতানি আজি অর্জুন দ্বারকায় আলতকই আহেরান এবং প্রবাসে যে সমস্ত তানুর সমস্ত যদুবংশ পুলছিল আইয়ারি হান আজি দেখান হস্তিনা নগরে এলো দারুক সারথী কর জুরে কহে কথা ধর্মরাজপতি অবদান কর রাজা পাণ্ডুর নন্দন শ্রীকৃষ্ণ পাঠান মুরে তোমার সদন আজি হস্তিনার মাঝে দারুক যেগল তাই গোবিন্দ কৃষ্ণ যে বাকা রথান চালিয়া জারগা এটারকে গৌরতে হানা পাসলিগ নাই উরত আনলো আজি হস্তিনা তাইয়া ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজার মুহানা তুবাই আজ জোর করিয়া মাতের হান হে যুধিষ্ঠির মহারাজ আজি অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ তোরাং মরে ডিয়া পেটেইল হান পোয়া হানলো হাতে তিখানি হুন গোবিন্দের প্রিয় বন্ধু তোমা পঞ্চ ভাই তোমাদের চিন্তা বিনা অন্য মনে নাই সে কারণে তিনি মুরে পাঠালেন হেতা দ্বারকালয়ে যেতে পার্থ মহারথা আজি গোবিন্দ কৃষ্ণ খাল করিয়া চারতা পঞ্চ পাণ্ডব সারা গোবিন্দ কৃষ্ণর তা আত্মার আত্মীয় আর কোনো গৌ নেই তা থকইয়া তৃতীয় পাণ্ডব অর্জুনরে মি আজি দ্বারকাত নেনিকা বুলিয়া গোবিন্দ কৃষ্ণ এর রতে হান দিয়া পেঠিল হান বহুদিন তারণ সহ নাহি দর্শন সেই হেতু লইতে হেন নারায়ণ তিলেক বিলম্ব রাজা না হয় বিচার শীঘ্র গতি অর্জুন করুণয়া ঘোষার তাই আজি অনেক দিন গতইয়া গেলগা তুমি হস্তিনাথ যে বাকা রাজসূয় যজ্ঞ করলাই এ যজ্ঞের মাঝে গোবিন্দ কৃষ্ণ আহেছিলান হস্তিনাথ আর আজি হস্তিনাথপুরী দ্বারকাত গোবিন্দ কৃষ্ণ গিয়া বহুদিন অপরিলগা তোমার লগে আমার দেহা সাক্ষাৎ নার তাতো কই আজিমি অর্জুনরে দ্বারকাত নিঙ্গা বলিয়া তিয়ার বিলম্ব না করি এবাকাই অর্জুনরে সাল করিয়া রথানাথ কা করে দেই কৃষ্ণের বারতা শুনি পঞ্চ সহুদর দারুকেরে বসালেন করিয়া আদর বসিয়া সুস্থির চিত্ত না হয় দারুক হৃদয় দহিছে সুকে বৈশ হেট মুখ দারুকের চিত্ত রাজা দেখি উচাটন বিস্ময় মানিয়া ভাবি সেন মনে মন আজি ধারুক গোবিন্দ কৃষ্ণর পৌয়ে আনলো হস্তিনাথ আইলান্তে মনে আন উচাটন করে ধান ইহা কি সাদে করিয়া খবরে আন আজি পঞ্চপাণ্ডবরে বাগানি বুলিয়া বুলেতে মুরুগ নঙিয়া বইয়া থাইল সময়ও আনার মাঝে যে বাকা বইয়া থাইল ওয়ানার মাঝে বিস্ময় ইয়া আজি যুধিষ্ঠির মহারাজায় মাতের হান কে আজি তাতে আহিয়া আজি মনে আনো হুকাঙছে পারা মুরগৌ নঙিয়া চুপইয়া বইয়া তাইলা নিশ্চয়ই কোনো কারণ হানেপে থা থাইব বিলাতে যুধিষ্ঠির মহারাজায় মনে মনে খাল করে এই তো দারুক হয় কৃষ্ণের সারথী যেই কৃষ্ণ অনাদি পুরুষ লক্ষ্মীপতি তার ওই আশ্রিত জন কি আজি এ দারুক স্বয়ং ভগবান রতর সারথী গো আজি তা যে কোন দুঃখ হানে মরে পিত মাঝে আইয়া দুঃখ হান ফুকারানি নারিয়া আজি মুরে গো নিচু গো হেড তলে দিয়ে বই আছে হান কি হান কারণ হান বিলাতে যুধিষ্ঠির মহারাজায় আজি চিন্তা করে হান ইহা চিন্তি জিজ্ঞাসেন ধর্মের নন্দন
কি হে তু দারুক তব চিত্র উচাটন কৃষ্ণের আশ্রিত তুমি কেন শুষ্ক মুখ কি হে তু ত্রাসিত হইলে কহত দারুক হে দারুক তুই কৃষ্ণের সারথি গো তা তো কইয়া আজি তোরে মি এসাদে বিষণ্ণ বদনে হান কিয়া দেহ রিহান কিখানি আমারে বাগাত আজিকার কারণে হান কিহান সাত্যকী প্রদ্যুম্ন শাম্ব যাদব সকল কেমন আসনে অনিরুদ্ধ মহাবল কেমন আসেন সবই কহ সত্যবাণী কহ দে কি কৃষ্ণের কুশল বার্তা শুনি আজি যুধিষ্ঠির মহারাজাই তার মনে হান হুকাং হয়ে আছে হান দেইহা সাত্যকীরে আঙ্করের হান দারু করে আঙ্করের হান যে গোবিন্দ কৃষ্ণ কিসা দই আছে কৃষ্ণর জিয়াজি পুতা কিসা দই আছে আমি আগর আঙ্কই না আঙ্করি তা কুশল বিনিময়ে হান করানিকা বললাতে আজি সাত্যকী পদ্যুম্ন শাম্ব যাদবে তাহাবি কিসা দিয়ে আসিতা আজি তুইখানি আমারে মাত তব উচাটন চিত্ত দেখিয়া নয়নে প্রাণাদিক বার্তা মম ধৈর্য নাহি মানে কৃষ্ণের কুশল কহ দারুক সারথি কেমন আসেন প্রিয় বন্ধু যদুপতি শুনিয়া দারুক কহি শুন নরনাথ সেই সকল অবগত হইবে পশ্চাৎ আজিকার আরিয়া আনলতাই গোবিন্দ কৃষ্ণ কোন লীলানাথ পড়েছে ধারুকে কথায় আন মাতানি নারিয়া মাতেরতা ও রারিউতা পিছে দে তৈ চালাক করে অর্জুনরে রতে হানাতা করে দেই মোরতা এব্বাকার ভিতরেই দ্বারকাত ফোন লাগার গিয়া শুনি অনুমতি দেন পাণ্ডু বংশপতি সুসজ্জ হইয়া পার্থ জান শীঘ্র গতি তরিত গমনে আসি দ্বারকা নগরী বিস্ময় মানে ন পার্থ ধারাবতী হেরি পূর্বরপ শুভা কিছু না দেখে নয়ারো শূন্যাকার পুরীখণ্ড দিবসে আধার অর্জুন তাই হার পেইল গা আগের দ্বারকা হেনে বাকার নেই দিবসে দিন হানার মাঝে যখন আডার হান রাতি আনইয়া পড়েছে গাপারা কিয়া নিশ্চয়ই কোনো ঘটনা হান আজি দ্বারকাত ঘটেছে পুরেতে পুরুষ নাহি কেবল রমণী চিত্রের পুত্তলি পায় সবেয় নাথিনী শুষ্ক উষ্ট শুষ্ক মুখ শুষ্ক সর্ব অঙ্গ নাহিক আনন্দ বাদ্য নিত্য গীত সঙ্গ মানুষ্যের শব্দ নাহি দ্বারকা নগরে কপুত পেশক শিবা চৌদিক বিহরে এসাদে চারান্তে কোনো পুরুষাগ দ্বারকা নগরী এগর মাঝে নেই হাবি কুরাং গেছি গা হাবি প্রবাস তীর্থর মাঝে গেছি গা হান এবাকা কোনো শব্দ হান নেই এসাদে মাতের হান যে হাবি যেমন শুষ্ক আসি আন পারা কি ঘটনা হান ঘটিল হান দ্বারকা ভুবনে হানার মাঝে এই সব দেখি পার্থ হলেন চিন্তিত চক্ষুতে পরয়েজ লপান অবিচলিত বসুদেব দৈবকী রোহিণী তিনজন প্রাণহীন জন যেন ভূমিতে শয়ন প্রণমিয়া জিজ্ঞাসেন অর্জুন বারতা শুষ্ক তনু সবার বদনে নাহি কথা পুনঃ পুনঃ পার্থ বীর করেন জিজ্ঞাসা হরি বলি কান্দে সবে নাহি অন্য বাসা আজি হস্তিনা নগরের তপুরি অর্জুন যে বেকা দ্বারকাত হইয়া এ লীলাহান চার হান্তে বসুদেব দৈবকী রোহিণী প্রাণহীন অবস্থায় আজি দ্বারকার মাঝে পড়িয়া আসি কাত্তারাহান হাবিয়ে রৌমেলিয়া কিন্তু হাবিরে প্রণাম করিয়া অর্জুনে আঙ্করের আনন্তে শুষ্ক তনু সবার বদনে নাহি কথা আগ্গর শ্রীমুখের তো পুরি কোনো কথা হান কোনো আগই না বাত্তারা দারুক বলেন পার্থ কি কর ভাবনা প্রভুরে দেখিবে যদি চল সর্বজনা
প্রবাসের তীরেতে আসেন দুয় ভাই, সকল যাদবগণ আসেন তথায়। ইহা শুনি সত্তর চলিল দুইজন, শূন্যময় হইল পুরী দ্বারকা ভুবন। আজি দ্বারকা শূন্য হইল। যেই গোবিন্দ কৃষ্ণ ঐশ্বর্য রসে হানরে প্রবল করানিকা বলিয়া দ্বারকা নগরে হানার মাঝে প্রতিষ্ঠিত করেছিল। দ্বারকা এহান কুরুক্ষেত্র লালফামে হান লমনির পরে ইমা গান্ধারী যে বাঁকা অভিসম্পাদ করেছিলি কৃষ্ণরে, হে কৃষ্ণ আজি কুরুক্ষেত্র লোপকুগর মাঝে ইমা গান্ধারীয়ে 100 পুত্র নিধনর এ বেতা হ্যান মোর বুকে ঘর মাঝে লাগিল গান্তি। আজি কৃষ্ণরও মি অভিসম্পাদ করুরি হান হ্যান করিয়া যে হে কৃষ্ণ মোর দুঃখ হ্যান একদিন তেও না পইস মাতিছিলি আনতি। সতী সাধ্যবী রমণীর এ বাক্য এটা কোনোদিন বিফলে না জারগা। গোবিন্দ কৃষ্ণই এহান হুনিয়া মাতেছিলান, এহানেই মোর প্রাপ্য ফল হান। আজি মা গান্ধারীয়ে মোরে যে অভিসম্পাদ হান করলো, এহান ফল তৈ হান কিয়া বললে তেই সতী সাধ্যবিগ। আজি এহান সৈনেই মি কৃষ্ণ এহানাত্ম করি আলতো কনির আর কোনো পথ নেই। তাই কৃষ্ণ যদুবংশ এহান ধ্বংস করা নিকা বলিয়া এই যদুবংশর হাবির এলো। যদুবংশ অন্তে কতিয়ান সৈন্য সংখ্যা বললেতে 16,108 গো মর্দিনী কৃষ্ণ ছিলেন দ্বারকার মাঝে। এ 16,108 গোরান্ত পুরি আকেই গোরান্ত 10 গো করিয়া সবই আকেই গোরান্ত 10 গো করিয়া কৃষ্ণর তা সইলা আনতে 16,000 তা কতি গো সইলা এটা হাবি সৌয়া কৃষ্ণর যদুবংশ আনতে প্রবল ধারক মানে অপর লাগা আর কি। এটা হাবিরে কৃষ্ণ ধ্বংস করা নিকা বলিয়া পতাগ নিকালিয়া প্রবাস তীর্থে নিয়া গেল গাতা। আর এই প্রবাস তীর্থে নিয়া আগরে লাগা দিয়া এরে কৃষকর পুতো করে লাগা দিল। আরো কৃষকর পুতোকে যে বাগা গোবিন্দ কৃষ্ণরে উচ্চ বাচ্য আরম্ভ করলো এর ধ্বংসহান কাদা হইয়া এবাকা যদুবংশ ধ্বংসর পথ তাইলহান আনতে। আজি অর্জুন গিয়া যে বাকা দেখলো গা যে দ্বারকা নগরীর শ্রীহান আগের মতো নেই, হাবি দিনে হানার মাঝে আধার হান হয়ে আছে হানতে। এই অর্জুনরে মাতে তাই যে দারুকে আজি দ্বারকার থাই আর লাভ নেই, এবাকা হাবি প্রবাসণ্ড ঘাটো কূপের মাঝে কৃষ্ণ বলরাম আসি। কৃষ্ণের শরীর পার্থ কুলেতে করিয়া বিলাপ করে নবহু কান্দিয়া কান্দিয়া। আজি গোবিন্দ কৃষ্ণ যদু বংশ এহানরে ধ্বংস করিয়া গোবিন্দ কৃষ্ণই মাতের তা মোর যদুবংশ হ্যান ধ্বংস হইলা আনতে মি কৃষ্ণ আর জগতে হানাত না থাই। গোবিন্দ কৃষ্ণ বৃক্ষ আগরা গছমানাত গিয়া বিশ্রামে হোমেলগা সময়ও হানার মাঝে বিয়া দাগই শিকার করা তাইয়াতে ময়ূর পুচ্ছমান ধরেছে চরণ যুগল হানার মাঝে আলতা রঞ্জিত আছে আনতে অরিঙ্গ বলিয়া ভাবিয়া বিয়া দুগই যে বাকা কারুগো কাপ করলো এ বিষাক্ত কারে গই গা গোবিন্দর চরণ হানাত পইল গাহান। এ চরণে হানাত যে বাকা কারুগো কাপ করলা সময়ও হানার মাঝে চার আনতে এগোতে অরিঙ্গ না গই কুঙ্গ বললেতি গোবিন্দ কৃষ্ণ আছে। গোবিন্দ কৃষ্ণ মাতের হান এহানেই মোর প্রাপ্য ফল হান। এ বিয়াদে গড়ে আগের যুগে দেছিল অভিসম্পাতে হান যে অভিসম্পাতানে মাতে ছিল হান এ তার দাপর যুগে হানার মাঝে এ বিয়াদে গোরাং মিমরে নশ্বর দেহ গ নিধন হইত হান বুলাতে গোবিন্দ কৃষ্ণ আজি বিয়াদে গোরাং তার দেহ গ সমর্পণ করলো হান। সমর্পণ করলো আনতে অর্জুন গাছিতে হার না পাসি নাই তানুরেতে যে বাগা প্রবাস তীর্থত নিয়ে গেলাগা প্রবাস তীর্থত নিয়ে চারগা আনতে কৃষ্ণতে নেই, শূন্যই আছে। আজি অর্জুনে কি হান করে রান বলেছে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর
গাড়িয়ে গো আজি তৃতীয় পাণ্ডব অর্জুনে গাড়িয়ে গো তুলিয়া তুলিয়া বিলাপ করে করে কাদের তা হে কৃষ্ণ তি যাদব কুলের পতি গো তি থায়া আমি যে যুদ্ধ আন করলাম আমারে ছায়া স্বরূপ হইয়া রক্ষা করেছিলে আজি তি নেই আনতে আমি কিসাতে করিয়া খান করতা নাই তা কৃষ্ণ বলিয়া তৃতীয় পাণ্ডব অর্জুনে আজি গোবিন্দ কৃষ্ণর দেহ করে তা উরক্ষানাথ লইয়া লৌ মেলিয়া কাঁদে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ নাথ কৃষ্ণ ধন জন কৃষ্ণ বিনা পাণ্ডবের আছে কোন জন আজি অর্জুনে মাতেরান হে কৃষ্ণ তি আমার ধন তি আমার প্রাণ তি আমার যে জন্ম আজি এ পাণ্ডবর্তা চাইতে তি ছাড়া আমার তার কুঙ্গ আসিব বলিয়াতে আজিকার দিনে আনতি আমারও না বাগিয়া আমিও না দেখলাম তুই যে তোর দেহ প্রাপ্ত করলেগা আমার তার কুঙ্গ থাইলে তা জগৎ সংসারে হানের মাঝে বলিয়া অর্জুনে বিলাপ করে করে কাদের হান এতদিনে পাণ্ডবেরে বঞ্চিলেন বিধি কোন দোষে হারাইনু কৃষ্ণ গুণনিধি হে বিধি অতি ভামলে তা বলিয়া যে কৃষ্ণর ছায়াগত আমি আসিলাম বলিয়া আমি এটাই শশাগরা জগৎ সংসারে হানার মাঝে বুজ্জিল বড়াই আসিলাম তা আমি কোনো দেও কিত্তা অভাব অনটনে হান আমি হান নাপাছিলাম হান আজি বিধি বামইলে হানতে কোন দোষে হানলো আজি গোবিন্দ কৃষ্ণ করে আমি হারিলাম হান বুলিয়াতে লৌ মিললে কাত্তারা এই দ্বারাবতী আমি পূর্বে আসিতাম আমারে পাইলে কত পাইতে আরাম সখা সখা বলি মুরে করি সম্বোধন বুঝ প্রসাদে আসি ধিতে আলিঙ্গন আজি অর্জুনে মাতেরান হে কৃষ্ণ আজি তোর দেহরাগত্য পুরি প্রাণে গনুকুলানি রাগ উহানার মাঝে মি অর্জুন যদি তোর মুঙুহানাত আহিল ইস্তে আজি সকা সকা বলে বলে ত্যাগ গইয়া ইয়া মোরে আলিঙ্গন করলে ইস্তে না এ কৃষ্ণ কিন্তু মর দুর্ভাগ্যহান আজি তোর অন্তিম লীলা হানার মাঝে আয়া তোরে মি চানার লুগা বলিয়া অর্জুনে বিলাপ করে করে কাদের হান পূর্বেতে কহিলে তুমি সবার ভিতর কৃষ্ণার জুনয়ে কত নু নহে ভিন্ন পর হে গোবিন্দ কৃষ্ণ আগেতে মাতে ছিলে গো না যত্র কৃষ্ণ যত্র কৃষ্ণ থাইতিয়ান যে পীর মাঝে পার্থ থাইতিয়ান উপের মাঝে ভগবান দি থাইতিয়ান নাই আন্তে কৃষ্ণ এবং অর্জুনতে আগ্য দেহ গো নাই তি আগে মাতে ছিলে গো না গই আজিতে কিতাবারা হইয়া মরে বেলিয়াতি গেলে গাহান মোর দেহ গত আজি কিসাতে করে আমি ধারণ করতে হন বুলাতে অর্জুনে গোবিন্দ কৃষ্ণর দেহ গো আজি উরখানাথ লইয়া বিলাপ করে করে কাদের হান পাণ্ডু পুত্রগণ মূর প্রাণের সমান পাণ্ডবের কার্যেতে বিকৃত মম পান সারতীর্থ করিয়া সংকটে কইলে পার দুর্যোধন বয় হইতে করিলে উদ্ধার হে গোবিন্দ কৃষ্ণ আজি তোর শ্রীমুখে তি মাতেছিলেন কিহান বললেতে যে পাণ্ডর কার্য এটা পাণ্ডবর যত সমস্ত কার্যক্রমে তার মাঝে আছে তার মাঝে মর্দে হয়ে গো মিতানুরাং আজি বিক্রি করলুহান বেচলুহান আর তি আমার সারথি গইয়া থাইয়া তোর ইশারা লইয়া থাং পেয়া তি আমারে পরিচালনা করিয়া হে সমস্ত শশাগরা পৃথিবী আনার মাঝে আমি জয়লাভ করলাম তা নাই আমার কোনো শক্তি আহেতা আমার কোনো সামর্থ্য আহেতা তি দুর্যোধনের বয়ে দাত্তপুরি আজি আমারে উদ্ধার করলে গো আমি তব সকা প্রাণ সখী যজ্ঞ শ্রেণী পরম বান্ধব রূপে রাখিলে আপনি মি তোর সকা গো আর পরম যজ্ঞ শ্রেণী পাঞ্চালী গো তোর সখী গো আজি এই সখা এবং সখী বুলিয়া মাতলে আমারে বেলিয়া যদি কুরাঙ্গিয়া মাঙইলে গাহান বুলিয়াতে অর্জুনে কাদের দয়াময় কৃষ্ণ নীরব কিবা কারণে কোন দোষে দোষী হইনু তোমার চরণে তব প্রিয় সখায়া আমি সেই ধনঞ্জয় সখারে বিমুখ কেন হইলে দয়াময়
হে প্রভু, আজি জগৎ সংসারে হানার মাঝে মি তোর প্রিয় সকাগ, কোন দোষে মি কোন অপরাধী গইলুহান, কোন দোষে হান করলুহান, যে দোষরকা বলিয়া আজি তোর এই জনহীন প্রাণহীন দেহের মাঝে কোনো কথা হানমি উপদেশ হানমি না হলৌরি, মি কতি অপরাধে তা করলু তা, কতি অপরাধী গমি হইলু তা বলিয়া দি অর্জুনে কাঁদে। সিলেতে হানিয়া গাত কান্দিয়া অধীর, ভূমি গড়াগরি জান পার্থ মহাবীর, দারুক সারথি ভূদ করায় অর্জুনে, স্থির হও ধনঞ্জয় সুপতি আজ মনে। আজি মুরেগর মাঝে আথানি দিয়া দিয়া অর্জুনে লৌ মেলে কাদেরে আন দেইয়া, কৃষ্ণ অনাদি গোবিন্দ কৃষ্ণর সারথী দারুকে আইয়া অর্জুনরে সান্ত্বনা করিয়া মাতের হান, অর্জুন খানিয়ান শান্ত ইয়া তুই সুখে হান পরিহার কর। অকারণে সুখ কইলে কি হইবে আর, আমি যাহা কহিসু তাহা শুনো সারোদ্ধার। বিধি নীতি আছে যেই ক্ষত্রিয়ের ধর্ম, আপনি সবার শীঘ্র করপে তো কর্ম। হে অর্জুন, যেহান ঐলুহানতে ভবিতব্য বিষয়ান ঐল নাই, এবাকা ইহান করা নিহান বললেতি গোবিন্দ কৃষ্ণ অর্থাৎ তুমি পাণ্ডব ছাড়া আর কোনো গৌ জগতে হানার মাঝে নেই, তোমার ঠৈ গো আসিল গো কৃষ্ণ, আজি কৃষ্ণ অন্তর জ্ঞান হইলান্তে। হে অর্জুন, মি মাতুরি কথা মানুন, তোর যে বিধি আজ্ঞা তা আছে, ক্ষত্রিয় বিধান নান যে হান আছে, ও বিধান বিধি মতো আজি গোবিন্দ কৃষ্ণ সৎকারর ব্যবস্থায় আন তুমি হাবিয়ে করো। পঞ্চপাণ্ডবর উপর আজি গিয়া দায়িত্ব হান পরিলগা হান। আপনি সবার শীঘ্র পূর্বেতে আমারে কহিলেন গদাধর, সভা হইতে বড় প্রিয় পার্থ ধনুর্ধর, যুগ আচরিয়া পিছে পাইবে আমারে, এই কথা দারুক কহিব পাণ্ডবেরে। আজি দারুকে মাতের তা যে গোবিন্দ কৃষ্ণ যেবাকা এই দেহগত প্রাণে হান নির্গত করিয়া ভবলীলা সাঙ্গ করে আনতে, আজি হয়তো অনেকে অনেক কিছু মাতে পার তারা যে কৃষ্ণ যদি ভগবান হইয়া তার তাইলেতে কিয়া দেহান্তর হইতা প্রশ্ন আন থাপতাটি। সজ্জন ভাগবত গোবিন্দ কৃষ্ণ জগৎ সংসারে হানার মাঝে আহেছে আন নররূপে নারায়ণ, নরলীলা হানারে করানিকা বলিয়া মনুষ্যর লীলাহান করিং বলিয়া গোবিন্দ কৃষ্ণ অবতার শান্তি, আমি নর এটাইও গোবিন্দ কৃষ্ণ রূপে হানার কা বলিয়া যে গোবিন্দ কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী, আর আমি টেইপাং জনমে আসি মানুষ এটাও দ্বিভুজ, আমার তা বাদ দুহানান্তে দ্বিভুজ নাই, গোবিন্দ কৃষ্ণও দ্বিভুজ। তাই এই দ্বিভুজ বজনযোগ্য দেহ বলতাই একমাত্র গোবিন্দ কৃষ্ণর বজনর পুরাপুরি এর যোগ্য দেহ গ্রহণ করিয়া দেশে আনতে। আজি ধারুকে মাতের তা থৈ গলুকুলিল সময়ও হাত মাতের তা যে মরতা মরে মাত লোহানে হান যে হাবৃত্তপুরী ধনুর্ধর তৃতীয় পাণ্ডব অর্জুন গমর প্রিয় গ মোর সৎকারে হান ওর তা গায়া করকা বলিয়া মাইতে গেল হানতে মিও আজি তোরে মাতৌরি তুই আজি গোবিন্দ কৃষ্ণ সৎকারের ব্যবস্থা হান করে দে। সে কারণেই কর্ম হয়তো বিহিত, সবার সৎকার কর্ম করিতে উচিত, এমত সান্ত্বনা করে দারুক অর্জুনে, সৎকার করিতে পার্থ চিন্তিলেন মনে। চন্দনের কাষ্ঠ কথা আনি রাশি রাশি, জ্বালিলে নচিতায় অগ্নি গগন পরশি, দেবকী রোহিণী বসু দেবের সহিত, অগ্নি কুণ্ডে প্রবেশ করিলা হরষিত। তাইলে গোবিন্দ কৃষ্ণ লীলা সংবরণ করল হানার মাঝে বসুদেব দেবকী রোহিণী তানু জিংতাই আসিহা তানু এলো আজি রাশি রাশি চন্দন কাষ্ঠ এটা সংগ্রহ করিয়া অর্জুনে
আমার এই যজ্ঞ কুণ্ড এগো যেগো পঞ্চভৌতিক দেহ এগরে পঞ্চভূতে বিলীন করা নিকা বলিয়া আমি যে দেহ এগো ধারণ করিয়ার উগত যজ্ঞ এগো করা নিকা বলিয়া আজি হাবি ছালইয়া অগ্নিকুণ্ড এগর মাঝে হাবি হরষিত হইয়া আনন্দিত হইয়া গেলা গাহান সজ্জন ভাগবত। এই যে গোবিন্দ কৃষ্ণ লীলা সংবরণ করে আনতে উদ্দেহিক ক্রিয়াহান সমাপন করতে গিয়া আমার এই দেহ এগো পাঁচখান পদার্থর দেহ গো যে পাঁচখান পদার্থ আমি পাঁচখান জাগাত উদারি করি আনি হান মাটিত মাটি আজি ক্ষিতি অপ তেজ মরুত ভূম এই যে পাঁচটা পদার্থ পানি আকাশ বায়ু হ্যাঁ অগ্নি তেজ এটা বিকারে আছে হান্তি আজি গোবিন্দ কৃষ্ণ লীলান সংবরণ করতে গোবিন্দ কৃষ্ণর যজ্ঞ এগ সংবরণ করতে যজ্ঞ এগ কি গো এই যজ্ঞ এগ লীলাহান করানিকা বলি আজি চাল করতে আমার যে যজ্ঞ এগ হংকরিয়ার এই দেহ এগর গোবিন্দ কৃষ্ণই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই গীতা শাস্ত্রের মাঝে অর্জুনরে মাতাছে আন অর্জুন দেহ এগর কোনোদিন কোনো ভোজন করানি নাও পার তারা এ দেহ এগল তাই পঞ্চভূতর দেহ গো পাঁচখান পদার্থ পাঁচ জায়গাত তো আয়রান্তি এগো বিভিন্ন জায়গাত বিভিন্ন মানসিক কামনা লভ্যস্ত আথার তাই মরে বোঝানির একমাত্র বিষয় আনো তাই মন হানলো মন মনা হব মনে আনলো মরে বস্তারা আন দেহ গেলো আগ্রহ বোঝানি না ওপার তারা দেহ গেলো যেহেতু বোঝে না তারা এই পঞ্চভৌতিক দেহ এগো বিলীন হইয়া যারগা আনতে গোবিন্দ কৃষ্ণ সৎকারে আনা তো আজি আমার লীলা আন দেখা যায় গেল গাতা চেই রে এই যে মি দাপর যুগে হানার মাঝে নররূপে লীলা আন করাত আইহাও আজি নররূপে নারায়ণ হইয়া মোর দেহ এগো সৎকার করিয়া জগৎ সংসারে হানার মাঝে মি দেউহা দেয়া যাওরি গাতা সজ্জর ভাগবত যে পাঁচখান পদার্থ পাঁচ জায়গাত তো আছে এই পাঁচখান পদার্থ পাঁচ জায়গাত বারো ফিরিয়া জারগাহান মন হান গোবিন্দ রাং জারগাহান তাই আমার যে যজ্ঞ এগো করিয়ার এই যজ্ঞ এগর সিজিলে হান হইতাই আমার তা যজ্ঞ এগো সিজিল করতে গিয়া সজ্জন ভাগবত আজি যজ্ঞগর কথা হান আইল হানতে যজ্ঞ এগো হুনানি হান আনতে উত্তর দক্ষিণ প্রশস্তা উত্তরের তো দক্ষিণে এটির মাঝে আর এক কথা হান হইতাই সামবেদীয় যজ্ঞ যজুর্বেদীয় যজ্ঞ চারিহান বেদর চারিগ যজ্ঞ সামবেদের যজ্ঞগত মাতেরটা দক্ষিণ শিরসি সামবেদের যজ্ঞ হংকর্তারাই থাকি সাদে এ দক্ষিণে থাকি তাই মূর্গ উত্তরে থাকি তাই পদযুগ সামবেদর যজ্ঞ হান্তে সামবেদে আনতে আমি ক্ষত্রিয় ধর্ম পালন করিয়া ওভারঅল মণিপুরে সামবেদ অবলম্বন করিয়া কিন্তু আজি পেয়া আমার যজ্ঞর মাঝে আহুতি দিতে গিয়া সজ্জন ভাগবত আমি দক্ষিণ শিরস্ত করিয়া কোনোদিনও সংস্কার কার্য আমি না করেছি কিন্তু বেদোয়ানায় মাতেরটা মুরের কুঙ্গ দে দহিনে দে চরণযুগল কুঙ্গ দে উত্তরে দে আমি দিতে গা কুঙ্গ দে দিয়ার মুর্গ উত্তরে দে আর পদযুগল দহিনে দে এ যে করেছি তাইলে কি আমার এহান নার আমার এহান অর এহান মালতে তাই যে হানতে কুম্পিতর কর্মহান বলে স্থান দেশ দেশাচার দেশ আচার দেশের আচার অনুযায়ী এহান পরিবর্তন হইতে পারে এখানে দেশের আচারে পরিবর্তন করিয়া আমি আমার এসি জিলে করিয়া তা যে উহান বলতে আহাল 2 নম্বর হলটাই আমার যজ্ঞ এগর বিধিহান আছে তাই যে বিধিহান হলটাই অভিধানিক অর্থে এর মাঝে দুহান আন হলটাই এ রিপু হইলে তাই দেহর মধ্যে কইগ সৈগ ক্রাম কুদ লুভ মুহ মত মাৎসর্য এটা সৈগ রিপু আর হলটাই গুণ কয় হান বলতে 3 হান শত রজ তম তাহলে শত রজ তম গুণ 3 হান আর রিপু কইগ বলতে ক্রাম কুদ লুভ মুহ মত মাৎসর্য এরে যজ্ঞ হং করতে শত রজ তম এরে তোর 3 গ ঠাল সাক্ষী 3 হান বলতে কি সাদে
যে শতগুণর মূরে গ শতগুণে বুকে গ রজগুণর ভুগত তমগুণর চরণ যুগল হান তমগুণের জ্ঞাত তিনহান কাম কুদ লোভ মোহ মত মাৎসর্য এরে ছয়গ খুঁটি ছয় কোণাত হ্যাঁ এরে হান তোর দেহগর হিসাব ল তোর জিতি হান্তি তোর দেহগর হিসাব ল তোর এর যোগ্য মন করা যোগ্য করতে হন করলে নাই তুই নাই এবার কোনো জায়গা যেমন অন্যান্য সম্প্রদায়ের যদি আমি যোগ্য দিই আর গা চারিগ খুঁটালো যোগ্য গ্রহণ করিয়া যোগ্য ওই গেল গা কিন্তু আমার তা চারিগ খুঁটার যোগ্য নার গোবিন্দ কৃষ্ণরা যেখানে যোগ্য মাতে তার যোগ্য বাগানিয়ান বলতে ওয়ান পর্ব হান গেল গাতা আর গান পর্বতে কি হান আধ্যাত্মিক পর্ব হান আছে বলতে কি হান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তাতে কি তা সরগুসাই এই ছয় গুসাই জবে ব্রজে করিলা বাস রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ সজ্জন ভাগবত যেবাকা আমি যজ্ঞ ইউরিয়ার গাতা এ যজ্ঞ গো আমার তা বৃন্দাবন নাম যজ্ঞ গো বৃন্দাবন নাম গুপ্ত বৃন্দাবন নাম বলতে কিয়া ছয় গুসাই যেহেতু পিতা হইতারা ছয় গুসাইতে বৃন্দাবন ছাড়ানো হইতারা তাইলে রূপ সনাতন শ্রীরূপ সনাতন বট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল বট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাই যার মুই তার দাস তার সবার পদরে নুমুর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনেবাস পিতানুর চরণ সেবা পানাকা বলিয়া আজিও সরগোস্বামী তোর সাক্ষী স্বরূপ ঠাই লাগা আনতে এহান তাই বৃন্দাবন নাথ এই বৃন্দাবন এহানাত আমি যেবাকা ইউয়ার গা কোনো আগৈ মাত্রা তা মাঙইয়া নাহিনি আগরে আহিলা বৃন্দাবনে গেলে গা মানু নাও মাঙই তারা দাহাত গিয়া মানু না মাঙই তি দাহাত গেলু গা বলে যদি হিনা তি পাপি গইতি আন শাস্ত্র সিদ্ধান্তই মাতে তা তি দাহাত গিয়া হত্যা করতে হাই কিয়া হিনার গো বলে দাহাত গিয়ে হিনা ইয়ান বলে পাপি গইতি অন্তে বৃন্দাবনে গে মানু মাঙই তারা গো তি মাঙ্গ থাক তি সেঙ্গ হাতে কিয়াতে হিনার হিনানি আনতে হেনার কা বললেতে এ পঞ্চভৌতিক দেহ বিনাশপ্রাপ্ত অনার পরে আত্মায় নুকুলিয়া জানার পরে এক খালি দেহ থার আনতে এগর মাঝে বিভিন্ন জরা ব্যাধি রোগ এর জীবাণু এটা ইয়া প্রবেশ করার গাতা প্রবেশ করার গা আনতে আমি যে বেকা উপে জিয়ার গা কিবাতে উগত কোনো জীবাণু আগো যদি ফোর দেয় মোর গাড়ি তাহে পরের গা মিও নরা পানিও পড়তুবা বলি আমি হিনিয়া পরিষ্কার ইয়ে করে আহরিয়া নুগালতে বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষ গো মরে পিনার গান না কই মানুষ গো অর্থাৎ আমি তার যোগ্য গিয়ে আমি যে মাঙইয়া গো মরা গো মাঙইয়া মিহিন আউরিকে আনুয়ান অপরাধ ধানুয়ান না কই মিহিন আউরি তাই কারণে যে লুগানতে কোনো দোষীগুণী খাইতে পারে কোনো জীবাণু একটা মোর গাড়ি কথায় লাগতো গা পারে হিনিয়া শুদ্ধ ইয়া মোর ঘরে ঘর বা সৌদি আছে পুত আসি আনতে সেমইয়া এক শুদ্ধ করে হিনা আউরি গাতা এখানে বাপ খাট কিন্তু কোনোদিন আমি ও বাপলো নাই না নিজে না না আমি মুখর সৎকারে গেল ভালো কিসাতে ঘুরে কিসাতে সময় তো বাতা বলিয়া এটা না এটা অসম্ভব কথা তাই সরগোস্বামী যে পেঠাই তারা ওয়ান বৃন্দাবন না নাইয়া এর পাঁচসান বৃন্দাবন মূল তারা নাই পাঁচসান বৃন্দাবন তোর করে তুলসী পুঙ্গ বৃন্দাবন আহান নবদ্বীপ বৃন্দাবন আহান গুপ্ত বৃন্দাবন আহান হ্যাঁ এরে বহসী বৃন্দাবন আহান ওয়ারও বৃন্দাবন আহান আর যার গাতাও তুই বৃন্দাবন আহান এই পঞ্চ বৃন্দাবন মানুষ আগ জীবনে পাঁচসান বৃন্দাবন দর্শন করে রান বৃন্দাবন আখ্যান নাবে যাই হোক এসাদে করিয়া আজি অর্জুনে আজি যজ্ঞ হাজিয়া মাতের হান রেবতী রামের সঙ্গে পাশে হুতাসন অগ্নি কার্য সভাকারে করেন অর্জুন সভাকার অগ্নি কার্য করি সমাপন বিধিমে হতে করিলেন শ্রাদ্ধাদি তর্পণ আজি গোবিন্দ কৃষ্ণর এ পঞ্চভৌতিক দেহ এগ জগৎ সংসারে হানার মাঝে বিদিত করে বিলীন করিয়া আইয়া অর্জুন পুরাঙাইয়া ফুল গাহান বারো হস্তিনাতাইয়া ফুল গাহান গোবিন্দ কৃষ্ণর এই যে লীলা সংবরণ হান আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কতি সৌভাগ্য যে সৌভাগ্য হান
গোবিন্দ কৃষ্ণ আমারে মণিপুরে গিয়া অর্জুনে বক্রবাহনর যুদ্ধর মাঝেও স্বয়ং উপস্থিত থাইয়া গোবিন্দ কৃষ্ণ আমারে দর্শন দিয়েছিলেন এবং ও গোবিন্দ কৃষ্ণর অন্তলীলা আনার মাঝে অর্জুনের এথাং দিয়া অর্জুনে তার দেহ কার্য সম্পাদন করিয়া পঞ্চ পাণ্ডবে তার সমস্ত ক্রিয়াকর্ম এটা করলা আর ওটা আমার বংশধর না গই এ বংশ তাই যে গোবিন্দ কৃষ্ণ সেবা করে পারলা ও বংশ বানাতে আমি জন্মসিহার নাই সুতরাং আমি খানি যে মাতিয়ার আমার সগৌরবে হারলতাই কৃষ্ণ ভক্তি পরায়ণ হান আমি জন্মান্তর স্বীকৃতি অসি বিদায় আমি কৃষ্ণ ভক্ত যা তাহানার মাঝে আমি নিজরে আইনা সম্পৃক্ত করে পারাইলাম এহান আমার আহু বাগ্যান জন্মান্তর আমার স্বীকৃতি হান এবাকা করানি নারানি ওয়ানলতাই এবাকা আমি জরমই লগা হানাত্ম বলি বিচার বিশ্লেষণ করিয়া মি কুম্পেত আলতো কইতো হান মি হার পাছু হান কিন্তু জরম তো সুগ নাই ইয়া অর্জুনের বাক্য শুনি আজি অর্জুনে আইয়া জন্মেঞ্জয় মহারাজায় মাংকরের হান তিতে সমস্ত কার্যকর্ম তা করিয়া আইলে হান্তি হে পাণ্ডব তৃতীয় পাণ্ডব অর্জুন রারিয়ান খানি আমার যদুবংশ তা কিসাদে না সইলা তা খানি আন মাত ইয়ারিহান জন্মেঞ্জয় কহে সুনত পুদন অতপর কি হইল কহ বিবরণ পাণ্ডু পুত্র পঞ্চবাই কৃষ্ণের সুখে কিমতে দরিল প্রাণ এত বড় দুঃখে বিশেষিয়া কহমুনি মহাশয় মুরে এই দুঃখ খণ্ডাহ মম মনের ভিতরে পঞ্চ পাণ্ডব গোবিন্দ কৃষ্ণ নেইয়া কিসাদে করিয়া তানুর জীবনে আন কাটিতা ইহান আর কিসাদে জীবনে আন ধারণ করতা ইহান আজি জন্মেঞ্জয় মহারাজায় আঙ্করের হান মুনি বলে শুন কুরু বংশ চূড়ামণি অনন্তর কহি পিতা মহের কাহিনী বসিলেন ধর্মরাজ রত্ন সিংহাসনে শিরেতে দরিল ছত্র পবন নন্দনে চামর ডুলায় দুয় মাতৃরত নয় পাত্র মিত্র যতেক চৌদিকে বেরিরয় সবাই বসিয়া রাজা ধর্ময় অবতার পুলকে সবার লয়ে করেন বিচার হেনকালে অমঙ্গল দেখি বিপরীত দিবসে তে শিবাগন ডাকে চারিবিত যুধিষ্ঠির মহারাজা আজি সিংহাসনে বহিলহান আর অর্জুন এ খবরে আনলো আইলহান্তি আজি মাদ্রির তোর অর্থাৎ যে খুল্লাবি বন্দিদুগই আজি তার ছত্রক ধরেছি এ সময়ে আনার মাঝে অমঙ্গল দনিয়ান আহিলতা কি অমঙ্গল দনিয়ান বলতে দিবসেতে শিবাগণ ডাকে চারিবিত এমন সময় আন আইতো দিনে খেয়ালেরও হিতাই উহান অমঙ্গল হান আমি রাতিরও হিতার আগো নাই যেদিন দিনেরও হিতাই উহান অমঙ্গল হান হইতো ইহান বিলেতে মাতের হান অন্তরিক্ষে গিদপক্ষী উড়ে যাকে যাকে বিপরীত শব্দ করি গণ গণ ডাকে মহাসংকট সময় আনার মাঝে গিদ তাই লাইনটা তাই অন্তরিক্ষ আনার মাঝে বেজান ফের ফেরি বলতাইতা আর শব্দ করতাইতা এমন বিকট শব্দ কি আন করতাই ওটা তুমি ভয়ঙ্কর বিপদে হান তোমার মুখ হানা তাই আহিল যা বলিয়াতে মাতের হান বিনা মেঘে গুড়ো ডাকে বিষণ গর্জন বিপরীত বাত বহে ভস্ম বরিশন বরণ্যে কিতামনে দিনে আনিমে গঙ্গম ডাহের হান পুরকাল তাই বিপদর সংকেত পিতা পুত্রে বিরুদ্ধ শাশুড়ির পুত্র শনে ব্রাহ্মণ সহিত দ্বন্দ্ব করে শূদ্রগণে আর একান থেকে হান যেবাকা দংশন আর পদ্মায়িত সময়ও হানাত পিতা পুত্রর ভেদাভেদ না থাইতই পুতকে বাপ করে না করতই মাত্র তাই তি মরাং তো নিয়াম হার পারতাম তি জরম দেওয়া জানতে কিতা আছে আমি এবাকা লেখাপড়া করিয়া ডাঙর সীতা উচ্চ শিক্ষিত হইলাম তা মরাং তো কি বাবা নিয়াম না হার পার ও সময়ওয়ান যেবাকাইয়া হইতইয়া এ সময়য়ান এই জগতে হানা তার থানার বলিয়া
নাই তুই এই জগতে হান আত্মপুরী হাবি জানার পদ্ধতিটা ব্রাহ্মণ সহিত দ্বন্দ্ব করে শূদ্রগণে বাবুনরে ল বিচার কার্য আরম্ভ করতে হয় শূদ্রই বিচার করতে হয় বাবুনর উহান মনে করিও অমঙ্গলর চিহ্ন হানায়ের হান জনকেরও কেশে ধরি মারয়ে তনয়ক বাল মন্দ নাই মুখে যাহা সে কয় এমন সময় নাই তো জিয়াজি পুতে দরিয়াই মা বাবারে বাড়াই যায় এই কলিহান যে সময়াহের আজি এই হারিহান জন্মেঞ্জয় মহারাজাই ভগবান কৃষ্ণ নেয়নির পরে যে চিহ্ন আনি দেহা দিতই কৃষ্ণতে অন্তর দিয়া না পড়িলে গিয়া পড়িল গা এবাগাতে পঞ্চপাণ্ডবতে মাত্রাটা দেহ ধারণ না করতাই তা নৌ জানার প্রথম করতারা আস্তে আস্তে তাই এই রাড়িয়ে হানি মাতের তা এবাকা আর হস্তিনা রাজ্য আনা আগেকার হস্তিনা রাজ্য নাই তো প্রজায় আমারে নাবি করতাই ইমা বাবারে জিয়াজিপুতে না করতাই সর্বদা গড়ে তার মাঝে অশান্তি বিরাজ করতই এ সমাজে তার মাঝে আর বসবাস করে থানার মতো দিনকাল নাই তৈ অবিশ্রান্ত ক্ষণে ক্ষণে কম্পে বসুমতী বিবিধ উৎপাত বহু হইল অনীতি দেখিয়া বিস্ময়া চিত্র ধর্মের নন্দন চিন্তা যুক্ত হয়ে মনে করেন চিন্তন না জানি কি হেতু হয় এত অমঙ্গল মন স্থির নহে মম হৃদয় বিকল হা যুধিষ্ঠির মহারাজায় মাতের তা সিংহাসনে রাতে বহিলু কিন্তু এত এত অমঙ্গলে তাকিয়া আজি লক্ষ্য করো রিহান মি আজি মোর মনে হানেতে মেয়ে বাকা কিত্তাও চিন্তা করিয়া না পাউরি বুলিয়া ধর্মরাজায় মনে মনে চিন্তা করে হান হেতায় অর্জুন সুখ আচ্ছন্ন চিত্তেতে হস্তিনা চলেন তবে দ্বারকা হইতে হরি হাই কৃষ্ণ বলিয়া কান্দেন গণ গণ কিমতে যাইব আমি হস্তিনা ভুবন কি বলিব গিয়া আমি ধর্ম নিপবরে হাই প্রভু তোমা বিনা কি হবে আমারে নয়ন যুগলে বাড়ি বহে অনির্ভার শুষ্ক মুখে কৃষ্ণ বলি করে হাহাকার গান্ডিব ধরিতে নাহি হইলেন ক্ষম কৃষ্ণের সহিত গেল বীরত্ব বিক্রম আজি তৃতীয় পাণ্ডব অর্জুন হস্তিনাথ আলতো কইয়া হোমার গাতা নাই হোমিয়াতে চিন্তা করে তা যে কৃষ্ণ নেই হান আজি কি সাথে বাগাইতো আহান আজি হে কৃষ্ণ কিসাদেমি হস্তিনা ভুবনে আনাত হমিয়া ধর্মরাজরে তিনেই হান বাগাইতো আহান কি তাই কত হো এরে ভিতরে দূরে দেখি ধর্ম জিজ্ঞাসেন বিকুদরে ওই দেখো পার্থ বুঝি আসিয়াছে দূরে আজি অর্জুন যে বাকা হস্তিনাথয়া হমার গা যুধিষ্ঠির মহারাজ দূরে থেকে চার আনতে উড়ে অর্জুনে হমিল গা নিশ্চয়ই কোনো শুভ সংবাদ আনতা বহিয়া আনতো ওইগুলাতে বহসি সভাসদে আনরে যুধিষ্ঠির মহারাজায় আজি মাতের হান অর্জুনের রত হেন পায় দর্শন অর্জুন আইসে মম হেন লয় মন কি হেতু এত কদিরে চলে রত বড় বিবাদ গমন বুঝি যে অন্তর আজি অর্জুনে দিয়া হেতা হস্তিনার ভিতরে রাজসভা হেনাত এ সময় হেনাত মুরে নঙিয়া হাতে 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 আহে সুতরা বৈষ্ণব গিরিগিথানি আমি বিপদর সময় হান হইলে কোনো অঘটনা ঘটলে আমার মনে তা বাপ ফানারা যাওয়া পড়ে গা নাই যুধিষ্ঠির মহারাজে হার পেইল আজকে কোনো অঘটনা হান আছে নাইলে তে তৃতীয় পাণ্ডব অর্জুন যে মুর্গ উস্করি আইয়া হারো হানে বাগলো বাইস কথা হান আজিটা হাতে 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 আহেরে আনতে নিশ্চয়ই কোনো কারণ হানে পেট আছে
অর্জুনের দেখি আজি বড়ই মলিন, কৃষ্ণবর্ণ শুষ্ক মুখ যেন অতিদিন। তারক আইল পূর্বে কৃষ্ণের আদেশে, অর্জুন লইয়া গেল গোবিন্দের পাশে। আজি অর্জুনের দেহরিতা তার শ্রীমুখমণ্ডলে হেন মলিন আছে, আটের তাও আতে আতে হাতে 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 আটে আটে আহে। বড় কীর্তন অবাগিয়া দারুকে আইয়া অর্জুনরে গোবিন্দ কৃষ্ণ রাং নিয়া গেলগা, না কোনো অঘটনা হান হইতা বুঝাতে খাল করে হান। কতবার যায় পার্থ দ্বারকা ভুবনে, আনন্দ সাগরে বাসি আসে নিকেতনে। আজি কেন মঙ্গল হয় অপমিত, কলহ করিল বুঝি কাহার সহিত। কৈখুরুম হাবি দ্বারকাত অর্জুনে গেল গাতা, গিয়া হারো হারো ওইয়া আইয়া খবর এটা বাগার গাতা। আজি মনে হয় কোনো অমঙ্গল আহান থাইব, কোনো গল লগে মনে হয় মারামারি কাটাকাটি আহান করিয়া আজি হস্তিনা তাইয়া কিহান করতে বলিয়া ঘরে আইয়া হমার গাহান। যদি পার্থ হয়ে থাকে কৃষ্ণের বর্জিত, পাণ্ডব সকলে হইল নিরাশ নির্ছিত। আজি যদি গোবিন্দ কৃষ্ণরান্ত তৃতীয় পাণ্ডব অর্জুন বর্জিত ইয়াল থইয়া হেতান্তে, আমি পঞ্চপাণ্ডব গোবিন্দ কৃষ্ণর ছায়াগত মা হইলাম। আর মনে হয় কৃষ্ণ আমারে রক্ষা নাও করতই। কৃষ্ণ বিনা পাণ্ডবের কে আসয়ে আরো, সকল সম্পদ মম চরণ তাহার। তাহার অবর্জিত হইলে আর নাহি কেহ, কি করিব রাজ্যদনে কি করিবে কেহ। এই মতে যুধিষ্ঠির করেন চিন্তন, নিকটে আইল পার্থ ইন্দ্রের নন্দন। চিত্র পুত্তলিকা প্রায় মুখে নাহি বল, ধরণীতে পড়িয়া হইল বিহব্বল। হা কৃষ্ণ বলিয়া বীর লুটানো ধরণী, অর্জুনের নেত্র জলে তিথিল অবনী। সাথে করিয়া আজি পার্থ অর্জুন চেপের মাঝে সভাসতে হান বহেছি, যুধিষ্ঠির মহারাজার চরণে হানার মাঝে আইয়া পড়িয়া লো মিলে কাদের তা হা কৃষ্ণ বলিয়া কাদের হানতি। আজি কৃষ্ণ বলিয়া কাদের হান দেহিয়া নিশ্চয় কোনো অঘটন নান আছে বুঝাতে রাজাই লেখ করল। রাজা জিজ্ঞাসেন কহ কুশল সম্বাদ, পাণ্ডবের তরে কি বা হইল প্রমাদ। হে দ্বিতীয় পাণ্ডব অর্জুন, নিকাতে ধারকাত তো আহিলে কপুরি, কৃষ্ণরাজ তো আহিলে গাপুরি, আমারে হবা ইয়ারিয়ে তাদের হানতে। আজি আমার কপালে হানাত কি প্রমাদ ধান হইলান, কি বিপদ ধান হইলান। আমি কিয়া কপাল টিপা হইলাম হান না কি হান, কৃষ্ণই আমারে কি হান করলো হান, আমারে বাগা চালাক করে আমি আর স্থির থানা নাল্লাং বলিয়া আজি আমার ধর্মরাজে মাতের হান। কি দোষ করিলে তুমি কৃষ্ণের চরণে, গোবিন্দ বর্জিত কি হইল এতদিনে। তিতে তোরে দারুকে নিল গান, দ্বারকার মাঝে গিয়া কৃষ্ণের চরণেতে কিহান অপরাধ করলে গান। কৃষ্ণই কি আমারে পাহুল্য হান, আমারে পাহুল্য হানতে আমার তার দুঃখর সীমা তা নেই হইতই বুলাতে মাতের হান। সরপেতে বলহ কুশল সমাচার, কি কারণে এত দুঃখ হইল তোমার। উঠ ধনঞ্জয় কহ বিবরণ, কৃপকারে আসেন সে শ্রী মধুসূদন। কি কারণে তরিত দারুক এসেছিল, ভালো মন্দ সমাচার কিছু না কহিল। তোমারে লইয়া গেল দ্বারকা নগরী, কহ তুমি কিরূপে বেঠিলে দেব হরি। হে তৃতীয় পাণ্ডব অর্জুন, মিয়ার স্থির থানা নাল্লু তোরে কিয়া আজি দ্বারকাত্মপুরী আইয়া গোবিন্দ কৃষ্ণর সারথী গই তোরে নিয়া গেল গাতা। তি গিয়া কিসাদে করিয়া দ্বারকাত গিয়া ভগবান কৃষ্ণরে দেখলে গান, চালা কইয়া কথা মানি আমারে বাগা। জগতের হর্তা কর্তা দেবনারায়ণ, এত লুমকূপে তার বৈশে কতজন। কত শিব ইন্দ্র যার এক লুমকূপে, তাহারে সম্বাস তুমি করিলে কি রূপে। হে পাণ্ডব অর্জুন, যে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর লুমকূপ, তার মাঝে কত সহস্র ইন্দ্র, কত সহস্র ব্রহ্মা
এটা বসবাস করে আসিতা হয়তো তি গিয়া গোবিন্দ কৃষ্ণর সম্ভাষণে আন যথাবিধি উপাচারে করে না রেছত বিদায় গোবিন্দ কৃষ্ণ আজি তোর প্রতি অসন্তুষ্ট হইয়া তোরে মনে হয় কোনো অভিসম্পাতান দেশে আরতি বিষণ্ণ বদনে আজি হস্তিনাথ আজ তো কই আই দেন মাতুল নন্দন হেন বিচারিলে মনে সেই দোষে কৃষ্ণ নাহি চাহিল নয়নে তি ভগবান কৃষ্ণ বলে মনে হয় না উল্লিং করে সৎমর মন হানে মাথেরটা তি মাতুলত তো আমার মা ভাগ্য ইমা কুন্তি তে কুন্তির মাতুল নন্দন তে কৃষ্ণ তাই কুন্তির কি গো বেয়কর পুতজ্ঞ আনতে মাতুল নন্দন বেমর ইমাত বেয়কর পুতজ্ঞ বুঝলে তিনি মনে অনিং করে থাইবেগা দূরেই করে সম্পর্ক আনতে থাইবেগা জনমে হান কৃষ্ণই আমারে থসে বলিয়া কৃষ্ণর ছায়া তলে আমি আসি আনতে কোনোদিন আমি বিপদে নাও পড়েছি আজি তোরে বীরসপদনে হান দেইয়া নিশ্চয় তোর তা কোনো ভুল আছে তি মনে হয় গোবিন্দ কৃষ্ণরে যথাবিহিত সম্মানপূর্বক সমাহান জ্ঞানাও দেহত গাজি অর্জুন অর্জুন কহেন রাজা কি কহিব আর এত দিনে কৃষ্ণহীন হইল সংসার আজি অর্জুনে কথা এটা শুনে মাত এটা হে ধর্মরাজ হে এমন কি আর মাতু এত দিনে আজি জগতে হান কৃষ্ণ শূন্য হইলহান কৃষ্ণ অন্তর্ধান হইলহান পাণ্ডবের বহুরূপী সেই নারায়ণ তাহাতে পরিচিত হইলেন শুনো হে রাজন ব্রহ্মশাপে যদুবংশ সব হইল ক্ষয় দ্বন্দ্ব যুদ্ধ করি সবে করিল প্রলয় ব্রহ্মশাপে আজ যদুবংশ ধ্বংস হইলা ব্রহ্মশাপ থেকে সাধে একদিন দ্বারকার মাঝে কৃষ্ণতে দ্বারকাত আসিল গো নাই দ্বারকাত আসিলান্তে কৃষ্ণরে চানাকা বলিয়া মুনি ঋষি দেব ঋষি তাহা বিধি দ্বারাকা জানায় চানা একদিন মুনি ঋষি তা গেল জানার পড়লেতে গিয়া দ্বারকাত হোমে গিয়া বলতে কৃষ্ণর পুত্রক শাম্ব তা পেটুগর মাঝে ফুটিয়া আন বরিয়া ঋষিগর মুঙানা তাইয়া মাথার গাতা তুমি কে কিতা মুনি ঋষি থাং বলতে হাই মুনি ঋষি এলে মাথা আছে বলে কি হান এরে কর্তা জেলা সৌ গইতইও না মুনি সৌ গইতইও সৌ নাই অর্থে থাকি করে রান্না হিতা হিত জ্ঞান নেই এটাতে তুমি মুনি ঋষি নাকি তা চেক বুলিয়া মাত্রা রানতে ঋষি বড় সৌ বলিল না হে তুমি আমারে উচিত না করো রাইতা উচিত না করে আমার কথা মাত্র রাইতা এগর পেট দত্তপুরি মুসলা গজরম হইতইও বুলাতে মাথায় বেললো নাই এরে মুসলা গজরম হইতে বুলিয়া মাতলো আনতে বাগাতে কৃষ্ণর পুতক শাম্বরাংতপুরি মুসল গই নুকুলি মুসল গো নুকুলি আনতে মুসল পুরাং বেলা দিলা সরবনে এরে মুসলে গত নুকুলিল সর এটা তো পুরি আজি সংক্ষেপে মাথা নিহান হান যে বেকা প্রবাস কন্দত প্রবাস তীর থেকে লাগা এ প্রবাস তীর্থর গাটোয়ান আর পারগর মাঝে এর মুসরে হইয়া পড়িলেও নাই কৃষ্ণই ছলনা করিয়া হাবি যদুবংশের কুরাইনা ফুল করল হান ও প্রবাস তীর্থর পারেগর মাঝে প্রবাস তীর্থ আনার মাঝে হিনিয়া পড়িয়া এবাকা এরারি পড়িয়া যাতে তারা নাই দেনার সময় আনার মাঝে আগই আগো লাগে পল লাগা এই লাখলা সময় আনার মাঝে এরে মুসলে গত নুকুলিছিল সরবনে হানত উতা আসলে আগরে ভাড়া নিয়ে করলাম এটাতে আসলেই মুসলগ নাই উতার তানুতে মনে কর তারা তা খের গাছলো সর গাছলো পারি তারা আসলে উঠে সরব না কই নাই উঠে কি গো মুসলগ এরে মুসল্ল বাড়িয়া পুরা যদি বংশ হানাবি ধ্বংস হইয়া গেল শেষ হইলা আনতে ব্রহ্ম অভিশাপে পেমাত একটা যে ও ব্রহ্ম অভিশাপে যদুবংশ হান ধ্বংস হইলা আনতে আজি দ্বন্দ্ব করি সবে করিল প্রলয় হাবি প্রলয় হইয়া গেলা গাহান কামদেব আদি যত কৃষ্ণের নন্দন কৃত বর্মা সাত্তকী যতেক যদুগণ পরস্পর যুদ্ধ করি হইল সংহার একজন যদুকুলে কেহ না হিয়ার যদুকুলে হানার মাঝে থম্বে গদেনার মতো আর গৌ নেই হইলা এটা পারা 16 সহস্র রমণীর
দশগ করিয়া জিয়াজি পুতইলে কত সহস্র সহস্র সৌজি পুতুইয়া দ্বারকায়ান বুজ্জিল বরাইয়া আসিলা তা আজি ও কুলু আনার মাঝে থম্বেগ লাগানির মানুয়াগ নেই বুলাতে অর্জুনের আরে হানদের পরস্পর যুদ্ধ করি হইল সংহার একজন যদুকুলে কেহ নাহিয়ার যুগে তনু ত্যাজিলেন রেবতী রমন নিম্ন বিক্ষে আরোহর ছিলেন নারায়ণ ব্যাদ একই আসিবানে বিন্দিল চরণ তাহে ত্যাজিলেন দেহ শ্রীমধুসূদন। আজি গোবিন্দ কৃষ্ণ অর্জুনে মাতেরান নিয়া তারে নাওপা সুগা নাওপিয়াতে বিহুন লুগার আর ইহান যদু বংশয়ান সমস্ত বংশয়ান দংশনার পরে গোবিন্দ কৃষ্ণ নিমাক সোপার ডালাগাঁত গিয়া বইয়া থালি গাতা যে কারণে নিম্ব বৃক্ষ এটা আমি লাগানা দিয়ার নিম্ব বৃক্ষ হলো দৌহং করি একটা এর নিম্ব বৃক্ষ এবার মাঝে গোবিন্দ কৃষ্ণর প্রাণে হান গেল গাতা গিয়াত গই মারল যে বেকার তীরে কাপ করেছিল কোন জারে বইয়া আছিল তা গোবিন্দ কৃষ্ণ নিমজারে বইয়া আছিল তা নিমজারে বইয়া আছিল আনতে বিয়াদে গইয়া যে বেকা কারে কাপ করেছিল ও নিমুজারে থাইয়া গোবিন্দ কৃষ্ণকে হয়ে গেছিল গান যে কারণে আমার তা নিমর ডাক নিমজারর এটা দারু কোরআনি না করের নিম পুরানি না করের নিমে তারে লো আমার তা দৌ কোরআনি দেউর সেবাত লাগে না। নিম্ব বিক্ষে আরোহর ছিলেন নারায়ণ ব্যাদয়ে আসিবানে বিন্দিল চরণ তাহে ত্যাজিলেন দেহ শ্রী মধুসূদন পাণ্ডু কুলের নাথ হন নারায়ণ তাহার বিহুগে হইল মুদের মরণ কি করিব রাজা বনে কি কাজ জীবনে সকলি নিরাশ হইল গোবিন্দ বিহনে গান্ডিব দরিতে মম শক্তি নাহিয়ার দশদিক শূন্য দেখি সকলি আধার। তৃতীয় পাণ্ডব অর্জুনে মাতেটা দেপের মাঝে গোবিন্দ কৃষ্ণ নেই এপের মাঝে বীজে তারপরে পাঙ্কাল বা শক্তিয়ান মরাং আসিল আজি গান্ডিব তুলানির মতো শক্তিয়ান মরাং নেই তা তো কইয়া আমিও আর এই জগতে আনার মাঝে জীবন ধারণ করানির মতো শক্তি আমার তা নেই সুতরাং আমিও আমার পথে লেপই বুলের গোবিন্দ কৃষ্ণই অন্তর ধ্যান আনার পরে আজি পঞ্চপাণ্ডব গোবিন্দ কৃষ্ণ নেই খবরে আন শুনিয়া এই দাঁড়িয়ে হানাত্মপুরী চানু হস্তিনা রাজ্য হানার মাঝে বিচারে বহিতাইয়ান হস্তিনা রাজ্য হান কারাং দাদিয়া তানু এবাকা স্বর্গের পথে গমন করতাইয়া সুতা বৈষ্ণব গিরিগিথানি আহের কালিত্ব আমি গোবিন্দ কৃষ্ণর পঞ্চপাণ্ডব গোবিন্দ কৃষ্ণ যেহেতু আজি অন্তর্যান লীলাহান শুনলাঙান্তি কবি দুঃখজনক হৃদয় বিদারক কথাহান নররূপে নারায়ণ জগৎ সংসারে হানার মাঝে আইয়া পঞ্চভৌতিক দেহ গেল গান গোবিন্দ কৃষ্ণ অজ নিত্য শাশ্বত তার কোনো জন্মও নেই মৃত্যুও নেই গনাই কিন্তু লীলাহান দেহানিকা বলিয়া আজি গোবিন্দই এই নরলীলাহান করলতা নাই তা তো কইয়া আমি মানব কুলে হানার মাঝে আইহাও এ গোবিন্দ লীলাহান দর্শন করলাঙান্তি গোবিন্দ লীলাহান দর্শন করিয়া গোবিন্দর সমস্ত কর্ম এটা পঞ্চপাণ্ডবে করিয়া আজি হস্তিনার মাঝে সুখে সোহাগত ইয়া তানুয়ে বেকা সভা ভট বইয়া যুক্তিকর্তারা হান ইসাদে করিয়া এই জগতে হানার মাঝে আর থানার মতো কোনো পরিবেশ নেই আমি এবাকা রাজ্যবারে হান কারাং সমর্পণ করিয়া আমি এ রাজ্য আন ত্যাগ করিয়া আমি বনের অর্থাৎ স্বর্গের পথে গমন করতে নাইয়া এহান কালিত্ব যুধিষ্ঠির মহারাজা গাছির স্বর্গ আরোহণ পর্বহান আরম্ভইতই হস্তিনার মাঝে হস্তিনা রাজ্য এহান পরীক্ষিত মহারাজারা সমর্পণ কর্তাই কালিত্বপুরী কলিযুগ খান আরম্ভইতই অর্থাৎ পরীক্ষিত মহারাজারা সিংহাসন দিলামাহি আমার কলিযুগে হান আরম্ভইতই হান আর যুধিষ্ঠির মহারাজ গাছি রাজ্য আনাত্মপুরী থইয়া আনো স্বর্গের পথে চালুইতাইয়া সুতা বৈষ্ণব গিরিগিথানি আজিকার মহাভারতরি আরিয়ে হান আমার দিয়া গেছি গিয়া আপাব পাই আমি যে রারিয়া হান শ্রবণ করি আর আনতে মহাভারতর কথা এটা আসলে অমৃততুল্য কথা কোনো রারিয়া হানাও বেলানির টানা গই হাবি রারিয়ে তাই মাধুর্যময় রারি গোবিন্দ কৃষ্ণ বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর লগে প্রেমলীলা সংবরণ করিয়া
গোবিন্দ কৃষ্ণই তিন লাল লীলা তিন জাগাত করিয়া মাধুর্য লীলা হান প্রকটিত করে গেল গাতাই বৃন্দাবনে, আর গোবিন্দ কৃষ্ণর ঐশ্বর্য লীলাহান প্রকট করে গেল গাতাই দ্বারকার মাঝে, আর গোবিন্দ কৃষ্ণই মথুরার মাঝে দংশ লীলাহান করে গেল গাহান। এই তিন জায়গা তিন নাম লীলা প্রকটিত করিয়া আজি গোবিন্দ কৃষ্ণ লীলাহান সংবরণ করে দিয়া জীবে তারে শিক্ষা দিয়া গেল গাহান যে জগতে হান নশ্বর হান মি গোবিন্দ কৃষ্ণ জগতে অমর না ও সুহান্তি, তুমিও অমর না ওই তারাই, তোমার তাও বেসা দে এই অপার্থিব জগতে হানার মাঝে তুমিও একদিন নশ্বর দেহ ত্যাগ করিয়া মর পথে অনুসরণ করিয়া তুমিও একদিন এই পৃথিবী মণ্ডলে হানাত্মপুরী বেলিয়া হিতারা হান। তাই সুতা সদ্ভাগবত মহাভারতে হানেই মাতের হান মহাভারতের কথা অমৃত সমান, কাশিরা আমদাস কহে শুনে পুণ্যবান। তাই পুণ্য চেলপা সজ্জনে তাই মহাভারতর কথা তা শুনিয়া নিজর দুঃখ সুখ এটা পাহরিয়া নিজরে প্রস্তুত কর্তারা তার দেহ করে যে আজি গোবিন্দ কৃষ্ণ যে সাথে দেহ ত্যাগ করিয়া গেল গা, মেয়েও দেহ ত্যাগ করিয়া একদিন বেলিয়া জিত বাতা নিরন্তরে নরে ডাক শিরাদা গোবিন্দ নিকা 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 তুমি গোবিন্দ কৃষ্ণর স্মরণে থাই গোবিন্দ কৃষ্ণরে নিম করো। এ হানা থানা পারলে তুমি এ পার্থিব জগতে আনা তো নুমিয়া হাইতারাই এবং অন্তিম কালেও আইয়া তুমি মরে পাইতারাই ইহান। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সুধা বৈষ্ণব, আমি ভারতে আনার আজি 17 দিন লালইয়া যারগা ভারতে আন হুনিয়া হুনিয়া আহিতে আহিতে যুধিষ্ঠির মহারাজার শান্তি পর্বত করেছিলাম হান, যে শান্তি পর্বর মাঝে সংসার ধর্ময় আনাত নাপ করে দিয়া গোবিন্দ কৃষ্ণ এই সংসারে আনাত আনে দিয়া রাজ্য তার সুখ বুক করিয়া পথে গোচন করে দিয়া গেল গাতা সেই রে জগৎ সংসারে আনা থাই হইলে অর্থাৎ চতুর্বর্গের ফল তোমার তা পানা লাগে। চতুর্বর্গ বলতে ধর্ম অর্থ কাম মুখ্য, ধর্মও করাই লাগতই, অর্থও সংগ্রহ করাই লাগতই, কামনা বাসনা তাও থাইতই, জ্যাজপুতর মায়া নও থাইতই, সংসার ধর্মও পালন করতে রাইতা এহানার মাঝেও তুমি মুখ্য পদ হান আশা করতে রাইহান। তাই ধর্ম অর্থ কাম মুখ্য এ চারিহান বাবরে লালইতে গিয়ে আমার মহাভারত শ্রবণ করাই লাগের, গীতা ভাগবত শ্রবণ করাই লাগের, ধর্মীয় ইয়ারি পরিয়তা শুনে পারলে আমি এই চতুর্বর্গের ফলে তা আমি পেয়া ধর্মও লাভ করে পারি আর অর্থও লাভ করে পারি আর কামে তার তো উদ্ধার হইয়া গিয়া আমি মুস্ক পদে হান লাভ করে পারি আর হান। এহানেই মহাভারতর মূল আদর্শ হান, এহানেই মহাভারতর মূল সারমর্ম হান। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সুতা বৈষ্ণব গিরিগীতানি আজিকার পর্বয়ান আমি প্রীতি সমাপ্ত করিয়া বেকা পবিত্র নামান হুনতা নাই আমার আহের ঋষি সজ্জন ভাগবত তানু নামানার মাধ্যমে আজি আমারে গোবিন্দ কৃষ্ণ যে জগৎ সংসার আনাত গেলগা এ দুঃখ আনো আজি আমি কেনে পাহুরিয়া নাকি তা উপরে আমার মুর্জনটা এখানে লেখ করেছে কৃষ্ণ প্রভু দেবাকা যদুবংশ ধ্বংস করিয়া বিদায় লইল বিয়া ধোয়া গর হাতে তার লীলা হাতে তাই গরু আছে আমার শেষ পর্যন্ত তারে দে হইল রূপফান বিষ্ণু রূপফানতে হইয়া তারেও স্বর্গে নিল সাথে লেখ করেছে আমার জয়রিকাকার নারদ ইউনিয়ান মেয়ে প্রিয়া দেনার চেষ্টা করত আমি ওর দিবান খানি উচ্চ মার ধরে লাহান উনানি মানে পূজারি লাগতো আপনারই লাগতো তারপরে বলে শেষকালে বলির যদুবংশ ধ্বংস করল নবঘন সাবে যদুরের শেষকালে কলির
ব্যাকুল অন্তরে সিজ পরে বসি এনো নিম্রতরু করে যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী। তরু ডালে বসে প্রভু ভাবেন মনে মনে হেন কালে ব্যাধ আসিল সে কালে বংশ ধ্বংস করল নবগণ স্বামী। কর্ণ সমরূপ রাতুল দ্রোণে বানু মারিলেন ব্যাধ করিয়া যোনে যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী। বানু ফুটি পদ তোলে হরি বল, হরি বল, হরি বল। তরু হইতে পড়িলেন ভূমির যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী। গতি ব্যাধ সুত আসিল সে গানে অপরূপ দেখিয়া অতি ভীত হইল মনে যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী। জল ধর রূপ রত্ন অলঙ্কার পাঞ্চজন্য সুদর্শন গদা পদ্ম সার বংশ ধ্বংস করল নবগণ স্বামী। কহে করো দূরে পানকে নো মারিল নাথেরো নাথ হরি মহাপাপ করিল বংশ ধ্বংস করল নবগণ স্বামী। জয় জয় কৃপাময় অনাদি পুরুষ অপরাধ ক্ষমা করো শ্রীচরণের দাস যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী। শোকা তোরে শুনি ব্যাধ সুতের বাণী আশা করিলেন তবে দেব চক্র পানি যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী। দেহ ত্যাগ কালে হেরিলে নয় সর্বপুরে
নবগণ স্বামী কালে আচম্বিতে পুষ্প বৃষ্টি করে এলো গাভীর বংশ ধ্বংস করল নবগণ স্বামী গোবিন্দ পদ রথে আরু সর্বপুরে ব্যাধ আনন্দিত মনে বংশ ধ্বংস করল স্বয়ং স্বামী মধুসূদন হরি ভাবেন মনে মনে নিজ দেহ ত্যাগ করল করিয়া যতনে বংশ ধ্বংস করল গণ স্বামী গেতে ঝুম ঝুমি বাজে পুষ্প বৃষ্টি করি অপসরে কিন্নরি নাচে হুড়াহুড়ি করে শেষকালে বলির প্রথমে যদু বংশ ধ্বংস করল নবগণ স্বামী বংশ ধ্বংস করল নবগণ স্বামী হরি বল হরি বল দে দিয়ে কর দিতাই 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 সঞ্জয় দিয়ে আমি দিতে আন আজি এই রমনকে আনছি আনকে তুমি বিনে নাই গতি আমারে আর প্রভু রাধার নাম তোমার চরণে প্রবল নৌকা তোমার চরণে প্রবল নৌকা প্রবল নৌকা উদ্ধারিয়ে নাম কোনায়া আর প্রভু রাধা শত শত সঙ্গ সফলিত হইল সঙ্গ কি করি আইল সমন ও যে পদ তুলি রাখো শিহরি যে পদ তুলি রাখো শিহরি রাধিকার দুহায় তোমার পার করো প্রভু রাধার নাম গোকুল চন্দ্র হানাথ গরমানন্দ যশোদা তো
আই দে ও সেগাবনি বড় দিয়ে দেই দে দে Olio, Dev Sri Kohoshi Radhe, Bol Hari Bol. দোলে জিংলে সুসিলার জিংলে হাবিরে জিংলো দোলে সুসিলার জিংলো কিতিদার জিংলে হাবিরে জিংলে আইতে নবন দিলে লা আইতে দুটো দিলে Hai hai. Suta Vaishnavgiri ki thani, Abire Hamanya Kotha Sutian, মাত Ante Sunila die Kalian Denaka, Morang Habita Somna Dilohan, এবে Ante Kalite Matirian, Habiremi Boktian Korea, Batonan Deni Ane Sadear ki, Sondal Logo Korea 8টা 8:30 ভিতরে লং করানি যেমন তেইতো পাসিং করে তুই এখন না মাতিরিয়ান ফাইনাল করে মাদানের তো করিয়া সাড়ে সেন্দার তো আরে কি ওই যেমন 7টা হাই হ্যাঁ আই উঠা দে আতে আবিরে বক্তিয়ান দৌড়িতে মরা মাতলো যে বিটা হাওনার লো এই বক্তিয়ান করে আবির মাঠে দিস কালি সেন্টার করে আরম্ভ করলে 8টা 8:30 লং করতে আমার মন করে আয়া আয়া লাই কান্দে ইয়া তে আমারে আমদে ইয়া তে কে ইয়া কান্দে মানে ইয়া লাগে Mereka bok tua gue bini, bok tua gue material dan nabu yang ada nah, nah, sudah, tuh sudah pilih kita nih, ajikan nama bitilum Quran itu pulang, Prabhu Habir Sohayo, ajikan, hoba ya tay gilo kego, amar Gopal Singh dole, তার পরিবার পরিজন সাকি সুরি ধাবিরে লো কুঞ্চি বালু এক গৃহের মাঝে থাক ভাবি বৈষ্ণবে এই আশীর্বাদে টাকা করে দিবা তারটাও যাতে আমি সেবা খাইয়া পারে জয় শ্রী রাধে ওই দিও